আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রাইসা ন্যাচারাল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। রাইসা ন্যাচারাল অ্যাগ্রো ফার্ম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে, তো থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। আপনারা অনেকেই অভিযোগ করেন যে ভাই আমার পাখির বয়স হয়েছে, কিন্তু বয়স অনুযায়ী গ্রোথ আসছে না, অর্থাৎ ওজন আসতেছে না। অনেকেই প্রশ্ন করেন ভাই আমার পাখি সুস্থ পাখি কেন মারা গেল বুঝতে পারি না, এরকম পাখি প্রতিদিন মারা যাচ্ছে। অনেকেই প্রশ্ন করেন ভাই আমি আশানুরূপ ডিম পাই না, ডিমের পার্সেন্টেজ অনেক কম আসে। তো আসলে এই ধরনের অভিযোগগুলো আমরা নিয়মিতই শুনি। তো ভাবলাম যে আপনাদের উদ্দেশ্যে আমরা এই অভিযোগগুলোর উপরে ভিত্তি করে একটা ভিডিও দিই, যেন যারা ভুক্তভোগী তারাও উপকৃত হয় এবং যারা জানে না তারাও যেন এই ভিডিও থেকে উপকৃত হয়। তো আশা করব আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন। যদি আমার আলোচনাটা শুনতে পারেন মনোযোগ দিয়ে এবং ওই অনুযায়ী আমল করতে পারেন বা খামারের পরিচর্যা করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের এই ধরনের সমস্যাগুলো থেকে আপনারা রেহাই পাবেন এবং আপনি সফল খামারি হতে পারবেন। আমরা হাঁস মুরগি অথবা কোয়েল পাখি আমরা কিন্তু ব্রোডিংটা করি মূলত ফ্লোরে। তো আমরা নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে যে ব্রোডিংটা করি, ব্রোডিং শেষে আমরা অনেকে ব্রোডারের ওই জায়গাটাকে বড় করে দিই, ওইখানেই হাঁস মুরগি অথবা কোয়েল পাখি আমরা পালন করে থাকি, যেটাকে খামারীয় ভাষায় লিটার বলা হয়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আমার লিটার পরিষ্কারের কাজ করতেছি। তো এই যে আমি লিটারটা পরিষ্কার করতেছি, এটার কারণ হইল যে এই লিটারে আমি যে তোষ দিছিলাম, এই তোষগুলো এটার এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে। তো এক্সপায়ার ডেট ওভার হয়ে গেছে কীভাবে বুঝলাম? যে আমার তোষগুলো যতটা ঝরঝরে এবং গ্যাসমুক্ত থাকার কথা, এখানে কিন্তু অতটা ঝরঝরে ও গ্যাসমুক্ত নাই। মানে পাখিগুলো এখানে থাকতে থাকতে আপনার ওদের পায়খানা এবং খাবার পানি পড়ে এবং খাবার পড়ে লিটারটা নষ্ট হয়ে গেছে, অনেকটা ড্রাই টাইপের হয়ে গেছে আর কি। তো লিটার আপনি দেখেন যে তুষের যে একটা কালার থাকে, ন্যাচারাল যে কালার, এই যে বাদামি রঙের যে কালারটা হয়, আপনার সময়ের ব্যবধানে দেখবেন যে লিটারের কালারটা পরিবর্তন হয়ে যায়। এইটা আপনার লিটারের যে স্পেস আছে ওই অনুযায়ী আপনার পাখি বেশি বা কম এর উপরে নির্ভর করে লিটারটা কতদিন টিকবে। তো দেখেন যেখানে আমরা এই যে হাঁস মুরগি অথবা কোয়েল পাখি আমরা লালন পালন করি, এই লিটারটা যদি ঝরঝরে শুকনো না হয়, লিটারে যদি গ্যাস থাকে বা লিটারে যদি মানে ভেজা ক্যাতক্যাতে হয়ে যায়, তাহলে কিন্তু এই যে আপনার পশু পাখির অনেক সমস্যা হয়। এই সমস্যাগুলোই আপনারা আমাদেরকে মানে কল করেন বা মেসেজ দেন যে ভাই আমার এই সমস্যা। তো মূলত যদি আপনার এই লিটারটা মানে পশু পাখির উপযুক্ত না হয়ে থাকে, তখন কি হয় যে লিটারে থেকে আপনার পশু পাখির অনেক ক্ষতি হয়ে যায়। যেমন লিটারে যখন গ্যাস হয়ে যাবে, তখন দেখবেন যে আপনারা যখন খাবার অথবা পানি দিতে যাবেন অথবা আপনার পশু পাখি ধরতে যাবেন, তখন দেখবেন যে একটা মানে দুর্গন্ধ আসবে, যে দুর্গন্ধটা আপনার মানে নিজেরও কিন্তু ক্ষতি হয়ে যাবে। আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, গন্ধের কারণে আপনার খামারে মানে থাকতেও আপনার অরুচি হবে বা আপনার ভালো লাগবে না, মন চাবে যত দ্রুত সম্ভব খামার থেকে বের হয়ে যায়। আর মূলত দেখবেন যে চোখ জ্বালা পোড়া করে, যাদের কিডনি ভালো আছে তারা এটা মূলত বেশি বুঝতে পারবেন, যে আপনার খামারে প্রবেশের সাথে সাথে দেখবেন যে একটা অদৃশ্য একটা চোখ মানে অদৃশ্যভাবে চোখ জ্বালা পোড়া করতেছে। আমরা যেমন এই যে দেশি পেঁয়াজটা মানে কুচি কুচি করার সময় যেরকম চোখ জ্বালা পোড়া করে, চোখে পানি চলে আসে, তো লিটারে যদি আপনার মানে গ্যাস জমে যায়, তখন আমাদেরও কিন্তু এরকম চোখ জ্বালা পোড়া করে বা চোখে পানি চলে আসে। তো আমরা মানে মানুষ এত বড় হয়েও যদি আমাদের এত বড় একটা প্রাণীর যদি গ্যাসের সমস্যা হতে পারে, মানে এই যে চোখ জ্বালা পোড়া করে নিঃশ্বাস নিতে সমস্যা হয়, তাহলে এই যে আমাদের যে পশু পাখিগুলো আছে এগুলো তো অনেক ছোট। আপনার হাঁস বলেন বা মুরগি বলেন অথবা কোয়েল পাখি বলেন, এরা তো অনেক ছোট। আপনি খেয়াল করেন যে আমি
যদি আমারই চোখ জ্বলে এই গ্যাসের কারণে, তাহলে ওদের কীরকম লাগতেছে? এখন ওরা তো এই যে লিটারটা অপরিষ্কার অপরিচ্ছন্ন বা গ্যাস জমে গেছে, এটা তোরা বলতে পারে না যে আমাদের লিটারটা পরিষ্কার করে দেন, বা আমাদের থাকতে কষ্ট হচ্ছে, বা আমাদের খাওয়া খাদ্যতে অনেক সমস্যা হচ্ছে, এগুলো তোরা বলতে পারে না। আপনি যতটা মানে অভিজ্ঞ খামারি হবেন, আপনি আপনার অভিজ্ঞতা থেকেই কিন্তু এগুলা বুঝতে পারবেন। পশু পাখির বলা লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ওই খামারে বা আপনার ওই শেডে আপনার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত। তো আপনাদের হাঁস মুরগি অথবা কোয়েল পাখির যে লিটারটা আছে, এই লিটারটা যদি আপনারা সবসময় পরিষ্কার করে রাখতে পারেন, লিটারে যে তুষ দেন, কেউ কাঠের গুঁড়ি দেন বা কেউ কুড়া দেন, অনেকে বালি দেন, এক কথা এক বাক্যে আপনাকে খেয়াল রাখতে হবে লিটারটা যেন ঝরঝরে থাকে, শুকনো থাকে। লিটারে কোনোভাবেই পানি জমে থাকা বা মানে ভিজা ভিজা হয়ে যাবে, মানে ক্যাতকেতে প্যাকের মতো হয়ে যাবে, যে প্যাকের মতো লাগতেছে, হ্যাঁ, এই ধরনের পরিবেশ কিন্তু লিটারে রাখা যাবে না। এগুলো কিন্তু হাঁস মুরগির জন্য বা কোয়েল পাখির জন্য মারাত্মক ধরনের ক্ষতি করে। আপনার লিটারে গ্যাস হয়ে যায়, এই গ্যাস থেকেই মূলত আপনার হাঁস মুরগি অথবা কোয়েল পাখির, আপনার যদি ডিমের পাখি থাকে লিটারে, তাহলে দেখবেন যে আপনার ডিমের প্রোডাকশন কমে যাচ্ছে, দেখবেন যে পাখির খাবারের রুচি নষ্ট হয়ে গেছে। আগে যেখানে আপনার পাখি একটা নির্দিষ্ট পরিমাণ খাবার খাইতো, দেখবেন যে এই গ্যাস হওয়ার কারণে যে খাবার এবং পানি কম টানতেছে, মানে আপনার যেই দৈনিক যে চাহিদা অনুযায়ী খাবার পানি ওরা খায়, দেখবেন তার থেকেও পরিমাণ অনেক কম লাগতেছে। মানে কি, যে অসুস্থতা বোধ করতেছে, ও বলতে পারতেছে না যে লিটারের সমস্যা, ওর চলাফেরা বা থাকাতে কষ্ট হচ্ছে। তো ওরা কি করে, অসুস্থ বোধ করে এবং ওই খাওয়া খাদ্য কমিয়ে দেয়। এবং ওরা খাওয়া খাদ্য কমিয়ে দিলে আপনার দেখা গেছে যে আপনার হাঁস মুরগি বা কোয়েল পাখি আপনি যেটাই লিটারে পালন করেন না কেন, আপনারা দেখবেন যে বয়স হয়েছে কিন্তু আপনার সঠিক ওজন আসে নাই। মানে বয়স অনুযায়ী যে ওজনটা আসার কথা, এই ওজনটা আসে নাই। এই ওজন না আসার পিছনে লিটারের কিন্তু একটা মেজরিটি অবদান থাকে। আপনার লিটার যদি গ্যাসমুক্ত, লিটার যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে আপনি বয়স অনুযায়ী ওজন পাবেন না, আপনার পাখি অনুযায়ী ডিম পাবেন না, এবং আপনার দেখবেন যে সুস্থ পাখি আপনার মারা যাচ্ছে, কিন্তু আপনি নিজেও বুঝতে পারতেছেন না যে কেন পাখি মারা যাচ্ছে। আপনি হয়তো ধরে নেবেন যেহেতু হাঁস মুরগি অথবা কোয়েল পাখির খামার, গন্ধ তো হবেই, কিন্তু গন্ধেরও একটা লিমিট আছে যে কতটুকু গন্ধ আপনি নিতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমার এই যে ভিডিওতে দেখেন, আমি এই লিটারটা একেবারে পরিষ্কার করে দিছি। আমার কিন্তু ফ্লোরে রেক্সিন বিছানো আছে। আমি আগের যেই মানে তোষ ছিল, আমি আমার তোষটা আমি একেবারে তুলে নিছি। এইখানে আপনার নতুন করে একবারে তোষ দিয়ে দিব আমি। তো আমার লিটারটা একবারে সম্পূর্ণ শুকনো আছে। আমি একটু ব্যস্ততা থাকার কারণে, ঈদের ব্যস্ততা ছিল, যে কারণে আমি তোষটা আরও হয়তো 2-3 দিন আগে আমি লিটারটা চেঞ্জ করে দিতাম, আমার হাতে ওই সময়টা হয় নাই। তো এতেই কি হয়েছে যে আমার পাখির যে স্বাভাবিক যে ওজনটা আসে, তো আমি খেয়াল করে দেখলাম যে আমার 26 দিনের পাখি গড়ে 100-110 গ্রাম এরকম ওজন হয়ে গেছে। আর আজকে যখন আমি লিটারটা পরিষ্কার করতেছি, আজকে আমার পাখির বয়স হলো 31 দিন। এখন এই 31 দিন আইসা আমার পাখির যে ওজন, আমি দেখলাম যে আগে আমার যে পাখিটার গড় ওজন ছিল আপনার 110 গ্রাম, সেই পাখিটার ওজন এখন 100 গ্রাম। তার মানে 10 গ্রাম আরও কমে গেছে। যেখানে আমার আরও 20 গ্রামের মতো বা 15 গ্রামের মতো মানে বেড়ে যাওয়ার কথা, সেখানে আরও 10 গ্রাম ওজন কমে গেছে। শুধু এই যে 3 দিনের একটা যে ব্যবধান, 3-4 দিনের যে ব্যবধান, এই ব্যবধানে আমি লিটারে একটু গাফলতি করছিলাম। আমার পুরনো লিটারটা আমি চেঞ্জ করে দিতে সময় পাই নাই। তো পরে আমি নিজেও দেখলাম যে আমার খামারে একটু গ্যাস লাগতেছে, আমার একটু নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, প্লাস আমার চোখ কিছুটা জ্বালাপোড়া করতেছে। তো এটা আমার আসলে আগেই আমার পরিষ্কার করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি সময়ের অভাবে করতে পারি নাই, আজকে করে দিলাম। আর আমি পাখির ওজন করে দেখলাম যে আমার স্বাভাবিক যে ওজন আসার কথা, সেই স্বাভাবিক ওজন থেকে আরও 10 গ্রাম মাইনাস হয়ে গেছে। এটাই স্বাভাবিক। আপনি যদি লিটার পরিষ্কার করে না রাখেন, আপনি যদি এইরকম ঝরঝরে ফ্রেশ লিটার না দিতে পারেন, তাহলে আপনার পাখি
হাঁস অথবা মুরগি আপনার সঠিক ওজন আসবে না, সঠিক পরিমাণে ডিম পাবেন না, এবং দেখবেন যে সুস্থ পাখি মারা যাইতেছে। হ্যাঁ, এরকম হয়। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন এবং বুঝতে পারলেন যে আপনার এই সমস্যাগুলো কেন হয়, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনার উপকারে আসে কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন। রাইসা ন্যাচারাল এগ্রো ফার্ম সবসময় আপনাদের পাশে আছে, আপনাদের খেদমতে আমরা কাজ করে যাচ্ছি। ইউটিউবে আমরা অনর্থক ভিউ বাড়ানোর জন্য আমরা কোনো ভিডিও করি না। আমাদের প্রতিটা ভিডিও শিক্ষণীয়, যে ভিডিওগুলো দেখলে আপনারা উপকৃত হবেন, এবং আমরা সেইভাবেই কিন্তু কাজ করে যাচ্ছি। আমরা মানে বং বাং ভিডিও দিয়ে আপনাদেরকে ভিউ করাবো, কিন্তু আপনি উপকৃত হবেন না। এই ধরনের ভিডিও রাইসা ন্যাচারাল এগ্রো ফার্ম দেয় না। তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।